আমার বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তাই ইহুদির গোলামির মধ্যে ছিল, ইহুদিয়ে তানে যখন চাকর ছিল, তাই মুসলমান ছিল, ইহুদিয়ে তানে নিয়ে চাকর বানাইয়া তান বাগানের মধ্যে আপনার পানি দিত রে ভাই মুসলমান। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বালতি দিয়ে আপনার পানি দিতা। একজন সাহাবী যখন বিলালরে দেখলা এইরকম কষ্ট করতে, আর ইহুদি আপনার ডান্ডা লাগায়, বিলালে যখন পানি লইয়া যাইতে দেরি হয়, আস্তে আস্তে যাই তখন আপনার বিলালরে ডান্ডা লাগায়, আক্রমণ করে বেঈমান বেহুদিয়ে আপনার। তখন এই কথা সাহাবায়ে কেরামের দেখিয়া দিলের মধ্যে বড় মায়া লাগলো, হইলা ওই ইহুদি বেঈমান, আমি তোরে আমার বাগান দিলাইমু, খাজুরের বাগান দিলাইমু, আমার বিলালরে এইরকম আর আক্রমণ করিস না। তখন বিলালরে আগুনের মধ্যে আপনার রেতলি জমিনের মধ্যে টানা হয়, আগুনযুক্ত জমিনের মধ্যে টানা হয়, আপনার বিলালের মুখ থেকে আহাদ আহাদ বাহির হয়। বিলালে কোনোদিন গয়রের সামনে মাথা নত করলা না, বেদিনের সামনে মাথা নত করলা না, কুফফারডে মানলা না, কুফফানের সামনে তাই সারেন্ডার হইলা না, তান মাথারে নত করলা না। বিলালে কইন আহাদ আহাদ লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত বিলালে ফরমাইন ওয়া ইন কুতিলতা আও হুররিকতা, আমারে যুজিন বুটি বুটি করা হয়, কুতিলতার অর্থ হইল টুকরা টুকরা করা, জেলা আপনার মাংসের টুকরা রে লইয়া মুগরির মধ্যে সদাইয়া টুকরা টুকরা ফুরজি ফুরজি করা হয়, ওগুরে কুতিলতা কোয়া যায় আরবি ভাষার মধ্যে। আমরার মাদুরি ভাষার মধ্যে, মাদুরি জবানের মধ্যে কোয়া যায় বুটি বুটি করা, টুকরা টুকরা করা। আরবির মধ্যে তারে কোয়া যায় কুতিলতা কাত্তালা তাকতিলান, অর্থাৎ টুকরা টুকরা করা। বিলাল এখন ওয়া ইন কুতিলতা আও হুররিকতা, আমারে যুজিন টুকরা টুকরা করা হয়, বুটি মাংসের টুকরা জেলা করা হয়, আও হুররিকতা আমারে আগুনের মধ্যে যুজিন জ্বালানি হয়, তবে আমি ইসলাম ছাড়তাম নাই, আল্লাহর রাসূলের দামন ছাড়তাম নাই, এক আল্লাহরে ছাড়তাম নাই, এক আল্লাহ ছাড়া অন্য কারো আপনার সামনে মাথা নত করতাম নাই, আমি দেবী দেবতার পূজা করতাম নাই, চাঁদর পূজা করতাম নাই, সূর্যের পূজা করতাম নাই, গাছপালার পূজা করতাম নাই, অন্যরে আমি মানতাম নাই। অন্য তুমি তোমার নামাজ নাই, তোমার রোজা নাই, ওলামায়ে কেরামে বয়ান করলা, তুমি তোমার আমল ঠিক করতে পারলা না। কালকে তোমার সামনে যখন তোমার মসজিদরে ধ্বংস করা হইব, তোমার সামনে যখন তোমার মাদারিসরে ধ্বংস করা হইব, তোমার সামনে তোমার মেয়েরে যখন রেপ করা হইব, তোমার সামনে যখন পুলিশ আলায় আপনার তোমার সামনে ডাকাইতওয়ালায় গুন্ডাওয়ালায় আপনার আওলাদরে ধ্বংস করব, তখন তুমি বার হইতে পারতাই নাই, তখন তুমি মোকাবেলা করতে পারতাই নাই, তখন তুমি প্রতিহত করতে পারতাই নাই, তুমি তার কোনো জবাব দিতে পারতাই নাই। এর লাগিয়া ইমান রে মজবুত বানানির দরকার। বুঝা গেছেন? ইমান কিওর দ্বারা মজবুত হয়? আমল দ্বারা। ভাই হইলে হইতো না, খালি আমল প্র্যাকটিক্যাল লাগতে লাগবে না ইনশাআল্লাহ। কোরআনের তেলাওয়াত লাজিমি করো, নজওয়ান আগুয়ান ওঠার চেষ্টা করো। হায় আফসোস 7টা 8টা বরাস পারে উঠে ফজরের তো মাছ দূর কিবা আরএসএসও যাও, আরএসএস এর মেইন হেডকোয়ার্টার যেটা আছে, তারা দেখবা তাহাজ্জুদের সময় তারা উঠিয়া প্রথমে তারা গোসল করিয়া নাস্তা করবো হালকা ফুলকা। আমরা লাগাই মুসলমান তো যা আলহামদুলিল্লাহ গলা পর্যন্ত খাই, খাওয়ার বাদে পেটরে আর খালি রাখতে রাজি না। ফিন্দা শুরু করলে তোরা পয়সা দিলে দেখবা মানে লেবাস 1 রুপি আর 1 লাগা, জুতা 1 রুপি আর 6 লাগা, ও খালি অযথা খুচরো মুসলমান হয়েছে। ইন্নাল মুবাজ্জিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন, আল্লাহ কোরআনের মধ্যে ফিতরা যারাই অযথা খরচ করে, ইসরাফ ফাজিল জরুরতের বাইরা, এরা শয়তানের ভাই। এরা কার ভাই? শয়তানের ভাই। সবচেয়ে বড় দুনিয়ার জমিনে শয়তানের ভাই দেখলে মুসলমান। যা অযথা খরচ করা, ইসরাফ, বিয়া শাদি, দেখো বিয়াত গেলে লক্ষ লক্ষ টাকার শয়তান, লক্ষ লক্ষ টাকার নষ্ট করেন বিয়া। সুন্দর করে মুসিদান মানে দিচ্ছে মধ্যে ফেটো বিষয় ধরিলে 500 টাকা সন্তা দিলে দিত না, ফুড়ির বিয়ার 10 লক্ষ খরচ করে লিখব। আরে ভাই 2 লক্ষ টাকা জায়গা তো 10 লক্ষ খরচ করে, 5 লক্ষ টাকা 20 লক্ষ খরচ করে লিখব। কিন্তু মাদ্রাসার মধ্যে দিতে, স্কুলে কান্দে চাঙ্গা বানায়, ইসলামিক এখান স্কুল বানায়, একটা মাদ্রাসা বালা বানায়, কোরআনের হিফজ গানা এখান বালা চাঙ্গা বানায়, যেখান থেকে 2 বছরে হাফিজ বনুকা বালা আলিম বনুকা, এটার কোনো দান্দা নাই, খালি নিজের দান্দা, ফেটোর দান্দা। উম্মতের কোনো ফিকির নাই, মিল্লতের কোনো ফিকির নাই। আস্থা কুরানো
তিনটা বস্তু আস্থা কোরআনে কয়টা বস্তু অল 30 পারার মধ্যে মুতালা করিয়া আমার কথা নাই ভাই রাইসুল মুফাসসিরিন হযরত মাওলানা আহমদ আলী লাহুরি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বহুত বড় দরজার ওলি ছিল তাইন কইতরা তান সারা জীবন তাফসীর করছেন কইতরা আমি আমার জীবনও কোরআন তাফসীর করিয়া তিনটা বস্তু পাইছি নম্বর 1 খাঁটি ভাবে আল্লাহর গোলামি আস্থা তাফসীর মুতালা করে কিতা পাইছি মুসলমানে খাঁটি ভাবে কিতা করতো আল্লাহর গোলামি করতো কোরআন লেখা নম্বর 2 এমন রাসূলের ইতাআত করতো যে আল্লাহর রাসূল রাজি আর খুশি হইতো নম্বর 3 খিদমতে খালক এটা শব্দ হইলে কি আরবি বা উর্দু কই খিদমতে খালকের অর্থ হইলে কি মানুষের খিদমত করা ইনো মানুষ আইছে দেখো খেয়াল করবা ইনো মুসলমানের খিদমত কইছেন না খিদমতে খালক মখলুক কইতে জৈন খ্রিস্টান বুদ্ধ নাসারা ইহুদ সব হয়ে গেছে ইহা তক কে জানোয়ার পর্যন্ত হয়ে গেছে আল্লাহ কি হাদিসের মধ্যে আইছে ইরহামু মান ফিল আরদ ইয়ারহামুকুম মান ফিস সামা আর রাহিমুনা ইয়ারহামুকুমুর রহমান ইরহামু মান ফিল আরদ ইয়ারহামুকুম মান ফিস সামা আর রাহিমুন খরগু রহমান আল্লাহ ইয়ারহামুহুমুর রহমান ইরহামু মান ফিল আরদ তুমি তাই জমিনের মধ্যে জমিনওয়ালার লাগে রহম করো চাই মানুষ হোক জানোয়ার হোক পশু পাখি হোক ইহুদ হোক নাসারা হোক খ্রিস্টান হোক বৌদ্ধ হোক মুসলমান হোক গैर মুসলমান হোক তার লাগে কিতা করো রহম করো আফু দরগুজর মামলা করো মায়া করো মোহব্বত করো প্যার করো মোহব্বতের আমন আমানের पैगाम রে আম করো ইয়ারহামুকুম মান ফিস সামা আসমান ওয়ালায় তোমার তান্ডে মায়া করবা আসমান ওয়ালা কিতা করবা তোমার তান্ডে মায়া করবা রহম করবা হর গাঠ রে আল্লাহ আসানের সাথে পাড়ি করে দিবা হর সমস্যার সমাধান করে দিবা তো আমরা আজকে এটা নাই মুসলমানের মধ্যে খালি ইসরাফ করছো বালা কিছু বানাই এক মিল্লতের ফায়দা দেওয়া হয় মখলুকের ফায়দা হয় এই নাই তো পুরা কোরআন দে নিচুল পাওয়ারছেন তিনটা কথা একটা আল্লাহর এমন গোলামি ইবাদত যে ইবাদতের কারণে আল্লাহ রাজি হয়ে যায় নম্বর 2 আল্লাহর রাসূলের এমন অনুসরণ এমন অনুকরণ ইতাআত শুধুমাত্র মহব্বত নাই মহব্বত কি একটা লফজ এটা কিটা लफ्ज जला अमित शाह कइले नानी हर एक के अकाउंट में 15 लाख रुपया आएंगे पर सबर अकाउंट होता है 2014 কইলা 15 লাখ টাকা করে অ্যাকাউন্ট দিবা আর যখন ইলেকশন দিগেছেন বাদে তো 15 লাখ তো হামায় না তখন প্রশ্ন করলা সাহাবী হলে मीडिया हले बोले 15 लाख কইলা আপনি দিবা সবার অ্যাকাউন্ট আমাইবো हर एक के अकाउंट में 15 लाख रुपया आएंगे अब वो कहाँ है তখন अमित शाह जवाब किता दिसला ये एक जुमला था ये क्या था एक जुमला था जुमला माने কি এটা কথা তে আমরার mohabbat এটা একটা লস এটা কথা হই গেছে আমার নবীর সুন্নাত নাই জীবন দস্তরখান নাই মিসওয়াক নাই তাসবিহ নাই কোরআন তেলাওয়াত নাই দাড়ি নাই টুপি নাই নখ কাটা নাই শুক্রবারে সূরা কাহফের তেলাওয়াত নাই মাগরিবের পরে ওয়াকিয়ার তেলাওয়াত নাই এশার পরে সূরা মুলুক নাই ফজরের পরে ইয়াসিন নাই अभी हमारा मोहब्बत ये भाई कौन सी मोहब्बत है तो अमित शाह की तरह एक जुमला हो गया ये एक जुमला है भाई बुझा গেছে নি মা ভাই जुमला কইবা না এখন পুরো দুনিয়াটা বনি গেছে जुमला পুরো দুনিয়া কিটা বনি গেছে जुमला বনি গেছে মানুষ মিছা মারতে চাইবা চায় না খালি जुमला কইয়া অমিত শাহ লাগান পেকে কারণ তারা দেখে আইছে রাজার আসর প্রজার উপরে পড়ে মাতু দেইবা রাজার আসর কার উপরে পড়ে প্রজার উপরে পড়ে এখন আমরা রাজা হগলা जुमला ফেকিতরা ও আমরা जुमला ফেকিয়া আমরা খানো যাই আর দেইবা দল লবনে ভাই হল দুষ্ট হল এখনো সময় আছে ঈমানের জান্ডারে মজবুত করে ধরো আমলের জান্ডারে মজবুত করে ধরো তোমার দুনিয়াও বনবো আখিরাতও বনবো ঠিক আছে মা দুনিয়াও বনবো আখিরাত বনবো এর লাগি কু আনফুসাকুম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান তুমি পূর্ণাঙ্গভাবে একজন যদি মুসলমান বনতে চাও ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফার উত্তরসূরি বনতে চাও রে মুসলমান আল্লাহর গোলাম তোমার জীবনটা নবীর রঙে রঙ্গিত বানাও তোমার জীবনের মধ্যে ইসলামরে বাস্তবায়ন করো তোমার জীবনটা কি আপনার আর ধরনের বেঈমানি বেঈমানদারি খুরাফাত রে আপনার হরাইয়া রাখো তোমার জীবন রে আমলের জামায় পহনাও তোমার জীবন রে আমলের রূপে রূপান্বিত করো রে মুসলমান আমার আল্লাহ রাব্বুল আলামিন ফরমান ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফা তখন সাহাবায়ে কেরামে কেমন ঈমান হইতো সাহাবায়ে কেরামের যেমন ঈমান ছিল এমন ঈমান আমরার ঈমান আনা দরকার ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন
সাহাবায়ে কেরাম মুমিনান নাস মাইয়া কুলু মানুষের মধ্যে তাকিয়া কিছু সংখ্যক মানুষ ছিল যারাই কইতা মাইয়া কুলু যারাই কইতা আমান্না বিল্লাহ আমরা আল্লাহর উপরে ঈমান আনলাম আল্লাহর জাতরে মানলাম সিফাতরে মানলাম আল্লাহর জাতর লগে কাউরে শরীক করলাম না আল্লাহর সিফাতর লগে কাউরে শরীক করলাম না আল্লাহর জান্নাতের হক মানলাম আল জান্নাতু হাক্কুন ওয়ান নারু হাক্কুন আপনার জান্নাতের হক মানলাম জাহান্নামের হক মানলাম ওয়াসিরাতু হাক্কুন ফুলসিরাতের হক মানলাম ওয়াল হাউজু হাক্কুন হাউজে কাউসারের হক মানলাম আপনার সব কিছু হক মানিয়া যারাই কইলো আমান্না বিল্লাহ ওয়া বিল ইয়াউমিল আখির আখিরাতের দিনের উপরে ঈমান আনলাম অর্থাৎ মৃত্যুর উপরে আপনার পুনরায় আপনার জিন্দা করা হইব আল্লাহ কিয়ামতের এক ময়দান সাজাইবা যেখানের মধ্যে সবার বিচার হইব আদালত কাম হইব নেকির পাল্লা তোলা হইব মিজানে মাহশর তোলা হইব মানুষের নেকির বদির আমলটা আপনার ওজন করা হইব সবরে মানলাম ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন হালাকে এরা কোনো ইমানদার নাই কারণ এরাই মুখে কয় বুকে কয় না আজকে শুধুমাত্র লা ইলাহা ইল্লাল্লাহ আমরা মুসলমানে মুখে কই বুকে কই না রে মুসলমান আল্লাহর গোলাম আল্লাহর উপরে ঈমান আনতে হইলে এই তিনটা বস্তুর নাম ঈমান ইকরার বিল লিসান তাসদীক বিল জিনান আমল বিল আরকান এই তিন জিনিসের নাম ঈমান কোন বান্দার কাছে ইকরার বিল লিসান আছে অর্থাৎ জবান দ্বারা ইকরার করেছে সাক্ষ্য দিয়েছে তাসদীক বিল জিনান তার অন্তর দ্বারা বিশ্বাস করেছে আমল বিল আরকান অর্থাৎ আমলে রূপান্তরিত করেছে যেমন নামাজ আল্লাহ ফরজ করিয়া দিলা তার জবান দ্বারা ইকরার করলো নামাজিটা আল্লাহর ফরজ আর আপনার দিল দ্বারা তাসদীক করলো বিশ্বাস করলো আমরে বাস্তবায়ন করলো মসজিদের মধ্যে গিয়া নামাজ রে পড়লো এই তিনটা বস্তু যুজিন পাওয়া যায় রে মুসলমান তাই একজন প্রকৃতপক্ষের মুসলমান আর যুজিন ইকরার বিল লিসান থাকে আমল বিল আরকান থাকে না তাই একজন মুমিন বনতে পারতেন না এই আমল বিল আরকান থাকে তাসদীক বিল জিনান যুজিন থাকে না ও মুসলমান আল্লাহর গোলাম তাই না পরিপূর্ণভাবে মুসলমান বনতে পারতেন না একজন মুসলমান যেমন আছেন আব্দুল করিম তাই মুসলমান তান বেলায় ইকরার বিল লিসান আছে জবান দ্বারা তাই ইকরার করলা তাসদীক বিল জিনানও আছে তাই দিল দ্বারা অন্তর দ্বারা বিশ্বাস করলা আমল বিল আরকান নাই অর্থাৎ তাই আমল করেন না ইসলামের হুকুমের উপরে আমল করেন না যেমন নামাজ পড়েন না রোজা রাখেন না যাকাত দেন না তাই পূর্ণাঙ্গ ভাই মুসলমান বনতে পারতা নাই আর একজন আব্দুর রহিম হয়ে একজন মুসলমান আছেন তাই আপনার ইকরার বিল লিসান করলা জবান দ্বারা ইকরার করলা আর আপনার আমল বিল আরকান করলা আমলে বাস্তবায়ন করলা কিন্তু তাসদীক বিল জিনান নাই রে মুসলমান অন্তরের মধ্যে বিশ্বাস নাই তাই পূর্ণভাবে মুসলমান নাই তাই মুসলমান দাবি তাই না আপনার মুনাফিক বনবা মুসলমান ভাবি আপনার বিধর্মী বনবা আজকে দেখা যায় মুসলমানের সমাজের মধ্যে নিফাক কাম হইতেছে আমার নবী নিফাক তাকে ডরাইছেন আমার নবী দোয়া করলা আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা আল্লাহুম্মা ইন্না নাউযুকা মিনান নিফাক আল্লাহুম্মা তাখির আমালানা আনিন নিফাক আল্লাহর রাসূল দোয়া করলা আয় আল্লাহ আমার আমলটা নিফাক থেকে তুমি হরাইয়া দাও রিয়া থেকে হরাইয়া দাও আল্লাহ আমার ঈমানটা নিফাক মুক্ত বানাইয়া দাও মুনাফিকি কোনো আমল করিও না আল্লাহর রাসূল ফরমায় মুনাফিকের আলামত কিটা বলে যে ফজরের নামাজ রোজা না পড়ে না তাই একজন মুনাফিক আমার নবী আপনার হাদিসের মধ্যে কইলা আলামাতুল মুনাফিকা সালাসাতুন আও আরবা মুনাফিকের তিনটা আলামত কিবা তো চারটা আলামত ইদা হাদাসা কাযাবা যখন যখন কথা কইব রে মুসলমান তখন মিছা বাতিব আজকে দেখো মুসলমানে বাজারের মধ্যে মিছা মাতে মুসলমানে দেখো দোকানও মিছা মাতে মুসলমানে দেখো মসজিদও মিছা মাতে মুসলমানে আপনার সমাজের মধ্যে মিছা মাতে আপনার মিছা মাতার কোনো অভাব নাই আমার নবী মুনাফিকের আলামত চারটা বয়ান করিয়ে দিলা ইদা হাদাসা কাযাবা যখন যখন কথা কইব তখন মিছা মাতিব হে মিছা মাতিয়া মনে করে আমি কত বড় একজন জ্ঞানী মানুষ আমি কত বড় একজন বুদ্ধিমান আমি ওয়ান টুথ মিছা মারতে পারি বাকি লাগাইতে পারি আল্লাহ রাসূল কইরা কিটা মুনাফিকের আলামত কয়টা চারটা কিবা তো তিনটা ওয়া আলামাতুল মুনাফিকা সালাসুন আও আরবা মুনাফিকের আলামত চারটা কিবা তো তিনটা আপনার ইদা হাদাসা কাযাবা যখন যখন কথা কইব তখন আপনার মিছা বাতিব ওয়াইদা তুমিনা খানা যখন আপনার তার মধ্যে আমানত রাখা হইব মসজিদের পয়সা মাদ্রাসার পয়সা কোনো আর মানুষের পয়সা তার কাছে আমানত রাখা হইব আমানতের মধ্যে খেয়ানত করব মসজিদের পয়সা বুঝতো না মাদারিসের পয়সা বুঝতো নাই আমানতের মধ্যে খেয়ানত করব ওয়াইদা তুমিনা খানা ওয়াইজা খাসামা ফাজারা যখন কারোর লগে লড়াই লাগবে কোনো কথাবার্তা মাত কাটাকাটি লাগবো তখন গালি গুলুজ করবো 14 পুরুষ তুলিয়া গালি দিব তার মার গালি দিব বাবর গালি দিব বাবর গোষ্ঠী উঠাইব মার গোষ্ঠী উঠাইব আজকে দেখা যায় মুসলমানের সমাজের মধ্যে এই সব কিছু আছে আপনার কথায় কথায় মুসলমানে বাদ গালি দে কথায় কথায় 14 পুরুষ তুলিয়া কথা হয় মুসলমানে কথায় কথায় মিছা মাতে মুসলমানে আমানতের মধ্যে খেয়ানত করে মুসলমানে মসজিদ বুঝে না মুসলমানে মাদারিসর পয়সা বুঝে না মুসলমানে অন্য রক বুঝে না বুঝা গেছেন
ওয়াইদা আহাদা গাদারা, যখন তার মধ্যে কোনো আপনার ওয়াদা করা হইব ওয়াদার খিলাফি করব। আজকে মুসলমানে ওয়াদার খিলাফি করে। যখন এই সাইটটা দেখবা কানা মুনাফিকান খালিসান, যে মানুষের মধ্যে এই চাইর আলামত দেখবা পূর্ণাঙ্গ হবে তাই একজন মুনাফিক। আজকে যদি আমি নামাজ পড়ি না, ফজর নামাজ ডেইলি পড়ি না, কোন আব্দুল করিমে যদি আব্দুল সত্তার দে মুনাফিক কইয়া গালি দে, আব্দুল সত্তার আপনার গরম হয়ে দিব, আমি কিলা মুনাফিক হইলাম। হালাকে তাই কোনো একটা দিন ফজর নামাজ পড়েন না, তার জমার তো দূরের কথা বাড়ির মধ্যে কজা আদায় করেন না। প্রত্যেকটা দিন আমার নবী কইলা যারা আপনার ফজরের নামাজও ডেইলি পড়ে না, এশার নামাজ পড়ে না, এরা মুনাফিক। আপনার এরার নাম মুনাফিকের লিস্টের মধ্যে লেখা হয়। যারা সুস্তি আপনার আলিয়ামি করে নামাজ পড়ে, অর্থাৎ রুকু সিজদা ঠিক করে আদায় করে না, এরার নাম মুনাফিকের লিস্টের মধ্যে আপনার লেখা হয়। সুস্তি করে এরা নাম মুনাফিকের লিস্টের মধ্যে লেখা হয়। যারা কথায় কথায় মিসামাতে, এরার নাম মুনাফিকের লিস্টে লেখা হয়। যারা দুগুদি লাগায়, এরার নাম মুনাফিকের লিস্টে লেখা হয়। যারা ওয়াদার খিলাফি করে, এই আমানতের মধ্যে খেয়ানত করে, এরার নাম আপনার মুনাফিকের লিস্টে লেখা হয়। যারা আপনার গালিগুলোজ করে, এরার নাম আপনার মুনাফিকের লিস্টে লেখা চলে। আজকে এই ধরনের আমলের কোনো অভাব নাই, আবার মুনাফিক কইলে গরমের অভাব নাই। বুঝা গেছি মা? আর বুঝা গেছে না ভাই? খারাপ পাই না দুস্থ হল। আমার নবী দাদা বাণী গুনাইছেন, ওটা আমি আপনারা পেশ করিয়া এর লাগি। আমার নবী ফরমান মুনাফিকের স্থান খানো, ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালিনা মিনান নার। যারা মুনাফিক হইবা এরার স্থান আপনার সাত দুজকের হকল লাস্টর দুজক, যেটা আপনার এটা মুনাফিক হকলের স্থান। অর্থাৎ ইহুদির থেকে বেঈমান থেকে আপনার বেঈমান কুফার থেকে আরো তার ভয়ঙ্কর ঠিকানা মুনাফিকের ঠিকানা। এর লাগি মুসলমান আমার নবী জেলা মুনাফিক থেকে ডরাইছেন, দোয়া করিয়া গেলা। আমরা নামাজের পরে দোয়া করতাম, একটা দোয়া শিখাইয়া যায়, আপনারা এই দোয়াটা শিকিবা। আল্লাহুম্মা তাখির কুলুবানা আনিন নিফাক, আল্লাহুম্মা তাখির কুলুবানা আনিন নিফাক। আমার লগে হোক আল্লাহুম্মা তাহির কুলুবানা আনিন নিফাক, আল্লাহুম্মা তাহির কুলুবানা আনিন নিফাক ওয়া তাহির আমালানা আনির রিয়া। এই দোয়াগু শিকিবা, বাংলা বই পুস্তক মেসাবরে জায়গায়। বুঝা গেছে নি? আর নামাজের পরে এই দোয়াগু পড়বা ইনশাআল্লাহ। কারণ মুনাফিকের দৌড় চলে। আমার নবী ফরমাইয়া গেলা আখেরি জবানার মধ্যে এমন জবান আইব, জবানার মধ্যে মুসলমানের দুই ভাগে বিভক্ত হইবা। কাফির নাই, বই নাই, বুদ্ধ নাই, মুশরিক নাই, বেঈমান নাই, অন্য কোন ধর্ম দুই ভাগে বিভক্ত হইতা নাই। পুরা পৃথিবীর গোটা পৃথিবীর যা মুসলমান আছেন সব দুই ভাগে বিভক্ত হইবা। এক ভাগ খাঁটি মুসলমান হইবা, কানা মুনাফিকান খালিসা ওয়া কানা মুমিনান খালিসা। এক ভাগ হইবা খালিস মুমিন, এক ভাগ হইবা খালিস মুনাফিক। এরা মুনাফিক আপনার মুসলমানের মধ্যে তাকিয়া হইবা। এই যখন যারা বেশিরভাগ মানুষ মুনাফিকর লিস্টের মধ্যে থাকবা, যখন দজ্জাল আইব, ইমাম মেহেদি আইবা, ঈসা আইবা, তখন আপনার মুনাফিক যারা হইবারে মুসলমান, এরা দজ্জালরে সাপোর্ট করবা, আল্লাহর উপরে ঈমান আনতা নাই, দজ্জালরে আল্লাহ মানি লইবা। এরা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফার পূর্ণ অধিকার বনতা নাই, মিস্তাক বনতা নাই, এরা পূর্ণাঙ্গভাবে মুসলমান থাকতা নাই। এরা দজ্জালরে অ্যাপসেট করবা। দজ্জালে যখন খোদাই দাবি করব, দজ্জালে যখন এলাকার মধ্যে মেঘ দিব, তখন এটা দেখি আচম্বা লাগিয়া দজ্জালরে আল্লাহ মানি লইবা, দজ্জালরে খোদা মানবা, দজ্জালরে প্রভু মানবা। দজ্জালে যখন এলাকার মধ্যে আপনার মেঘ দেবাইব, তখন দজ্জালরে আপনার আচম্বা লাগিয়া দজ্জালের খোতারে মানিয়া দজ্জালরে আল্লাহ মানবা। দজ্জালে যখন আপেলের গাছের মধ্যে হইব, আপেলের গাছে ধরে লইব, আল্লাহ তারে 40 দিন করে লাগিয়া পাওয়ার দিয়া দিবা। তখন এই 40 দিন করে পাওয়ার দে, তখন প্রয়োগ করব। করার পরে এই মুনাফিক মার্কা যারা মুসলমান থাকবারে মুসলমান আল্লাহর গুলাম, এরা দজ্জালের খতারে মানিয়া দজ্জালরে আল্লাহ মানবা, খোদা মানবা, দজ্জালের চেলা বনিয়া সাপোর্টার বনিয়া মুসলমানের বিপক্ষে তারা আপনার এজেন্ডা তুলতে থাকবা। আপনার বিভিন্ন ধরনের আপনার এজেন্ডা, আপনার বিভিন্ন ধরনের আপনার এজেন্ডা বাস্তবায়ন করতে থাকবা মুসলমান। এর লাগিয়া এখনকার সময় হইল গিয়ে আল্লাহ তাবারক তাআলার সাটাইর সময় মুসলমান আর মুমিন যারা, এই দুই দল থাকিয়া আপনার মুমিন থাকিয়া মুনাফিকরে সাটাই করার দল, আপনার মুনাফিক থাকিয়া মুমিন ডে আলোক করার জবানা চলের মুসলমান। আমার নবী ফরমাইয়া গেলা আল মালহামাতুল কুবরা, তৃতীয় বিশ্বযুদ্ধ হইব। তৃতীয় বিশ্বযুদ্ধের আগে মুসলমান দুই ভাগে বিভক্ত হইবা, একদল পূর্ণাঙ্গভাবে মুসলমান হইবা, আর একদল আপনার মুনাফিক হইবা। তখন বেশিরভাগ মানুষ মুনাফিক থাকবা, কমভাগ মানুষ আপনার মুসলমান থাকবা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফার, উত্তর শরী কম মুসলমান থাকবারে মুসলমান। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু
ওয়া আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যখন মুনাফিক যারা যখন তারা রেখা দেব ওয়াইদা কিলাহুম আমিনু কামা আমানান নাস, যখন তারা রেখা দেব আমিনু ঈমান আনো, তোমরা পূর্ণাঙ্গভাবে মুমিন বনি যাও। কামা আমানান নাস, যারা নাস মানে মানুষ যারা ঈমান আনছেন অর্থাৎ সাহাবায়ে কেরামে যারা ঈমান আনছেন তারা কইবা মুনাফিক যারা এরা কইবা কালু আনুমিনু কামা আমানা সুফাহা, কিতা আমরা ওলা ঈমান আনতাম নি যারা সুফাহা মানে বেকুফ হলে ঈমান আনছেন। মুনাফিক হলে সাহাবায়ে কেরাম রে বেকুফ দিয়া লকব দিছেন উপাধি দিছেন। এখনকার জমানা যারা খাঁটি আল্লাহওয়ালা তখন যারা উলামায়ে কেরাম তখন এরারেও একদল মুসলমানে বেকুফ কয়, একদল মুসলমানে কয় এরা মুসাবখল মোল্লা বেটান কিচ্ছু জানেন না, এরা কোনো শরীয়ত জানেন না, এরার কোনো খায়া খাম নাই, মসজিদের মধ্যে পড়ে রইছেন, মাদারিজও পড়ে রইছেন। এখনো আপনার উলামায়ে কেরাম রে গালি দেওয়া হয়, এটা এখনকার অভ্যাস না, সাহাবায়ে কেরামের জবানাত থেকে চলতেছে। আমার সাহাবায়ে কেরাম রে কইলা বেকুফ কইলা, অর্থাৎ মুনাফিক হলে কইলা আনুমিনু কামা আমানা সুফাহা, কোরআনের রেফারেন্স দিয়া কই। আর তখন আল্লাহ তাবারক তাআলা যখন কইলা তারার কথারে নকল করলা কামা আমানা সুফাহা, মুনাফিকরা কইলা যারা সুফাহা অর্থাৎ বেকুফ যারা যারা কিচ্ছু জানে না, অর্থাৎ সাহাবায়ে কেরামে যারা ঈমান আনছেন ওলা আমরা ঈমান আনতাম নি। আলা ইন্নাহুম হুমুস সুফাহা, আল্লাহ কইতরা ও মুনাফিকের দল তোমরা হইলে গে বেকুফ, তোমরা হইলে কি সফি। আমার সাহাবায়ে কেরাম বেকুফ নাই, সাহাবায়ে কেরাম আপনার আনপড় নাই, অজ্ঞান নাই, সাহাবায়ে কেরাম মুনাফিক নাই। আলা ইন্নাহুম হুমুস সুফাহা, তোমরাও বেকুফ, তোমরাও আপনার সফি, ওয়ালাকিন লা ইয়ালামুন, কিন্তু এরাই জানে না। আল্লাহ বেশি বালা জানেন তোমরা দিলের মধ্যে কোন কথা লুকাইল, তোমরা দিলের মধ্যে যে বেমার আছে আল্লাহ বেশি বালা জানেন। ওয়াইদা লাকুল্লাযিনা আমানু ক্বালু আমান্না, যখন ইমানদার হকলর লগে সাহাবায়ে কেরামের লগে মুলাকাত করেন, নবীর লগে যখন তারার মুলাকাত হয় তখন তারা কইন আমান্না বিল্লাহ, আমরা ঈমান আনলাম পূর্ণাঙ্গভাবে, আমরা খাঁটি মুসলমান হইন। ওয়াইদা খালাউ ইলা শায়াতিনিহিম, যখন সাহাবায়ে কেরাম থেকে আলাগ হইয়া যায় আমার নবী থেকে পৃথক হইন, শয়তানের লগে যখন গিয়া মিলইন, ইহুদ নাসারার লগে যখন মুলাকাত করেন তখন কইন কালু ইন্না মাআকুম, তোমরা ডরাইও না, তোমরার লগে আমরা আছি। বুঝা গেছে নি? ইহুদির লগে দেওয়ার মধ্যে কিতা কইন তোমরা ডরাইও না, তোমরার লগে আমরা আছি। সাহাবায়ে কেরাম দ্বারা গেলে কিতা কইন তোমাদের লগে আমরা আছি। এই লগে মুনাফিকের বৈশিষ্ট্য, বুঝা গেছে নি? মুনাফিকের বৈশিষ্ট্য এখনো আছে না নি? ওলা আমার ভাই তোমার ভাই জিন্দাবাদ কইলা না নি, আল্লাহ গায়ে আগে দিয়ে ভাই তারা নাই, মাইল লাগলে খেও নাই, হুজুরে ডান্ডা খাও কিল খাও থানা যাও, বাকি কেউ নাই। এই লগে আমরা সমাজ বনতেছে ভাই, এটা কোরআনের খোতারে আমি আমার বাসায় জো করি আর পেশ করি আর, বুঝা গেছি মা? আল্লাহ গুসা করবা না। ক্বালু ইন্না মাআকুম ইন্নামা নাহনু মুস্তাহজিউন, ইন্নামা নাহনু মুস্তাহজিউন, তখন তারা শয়তানি গুন্তরে কয় এটা এখন তেনো দেখলাম ইতার লাগে বুয়া কালকু রাই দিলাম গুপ্ত মিটিং কইলো এই কুনার 14 আলির কুনার, তখন তারা কয় ইন্নামা নাহনু মুস্তাহজিউন।